10,323 জন চাকরিচ্যুত শিক্ষকের পাশে সরকার থাকবে এমনটাই বলা হয়েছে। এতে আমাদের কোনো রকম আপত্তি নেই, কিন্তু ওই শিক্ষকদের পাশে থাকতে গিয়ে যদি রাজ্যের 7 লক্ষ বেকারের সঙ্গে সরকার ফের বঞ্চনা করে, তাহলে আমরা আবার আইনের আশ্রয় নেব। বহু চর্চিত ও চাঞ্চল্যকর 10,323 মামলার বিষয়ে এক সাংবাদিক সম্মেলনে অল ত্রিপুরা ডিপ্রাইভড আনএমপ্লয়েড অ্যাসোসিয়েশনের সহসভানেত্রী অনুজা বিশ্বাস এক সাংবাদিক সম্মেলনে এই হুঁশিয়ারি দিয়েছে। আগরতলা প্রেস ক্লাবে শনিবার তিনি বলেন, আর এরপরে যেটা হচ্ছে কি, এখন শুনছি যে 10,323-এর সঙ্গে সরকার পাশে থাকা উচিত, ভালো কথা। আবার 10,323-এর চাকরির মধ্যে এক বাড়িতে দুটো চাকরি, কোনো নেতার কাছের লোকের চাকরি, নেতার স্ত্রীর চাকরি, ও সমস্ত আমরা নাম অ্যাড্রেস সহযোগে প্রমাণ দিতে পারি। তারপর আজকের যা সিচুয়েশন, 10,323-এর পাশে যদি গভর্নমেন্ট থাকতে চায়, ভালো কথা, খুব ভালো কথা। সেক্ষেত্রে আমাদের অনুরোধ, 10,323 আমাদের বা অন্য বেকারদের থেকে তো আলাদা নয়। তো যখনই ওনাদের পাশে সরকার থাকছেন ভাবছেন, সেই জিনিসটা যেন বাকি 7 লক্ষ বেকারের সঙ্গেও একই সিম্পিতিতে, একই যত্ন নিয়ে ভালো হয়। আর যদি 10,323-এর ক্ষেত্রে কোনো অন্যায় আচরণ মুখ্যমন্ত্রী বা সরকারের তরফ থেকে নেওয়া হয়, আমরা দৃঢ়ভাবে বলছি আমরা আবার সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে বেকার সংস্থার নেতৃত্বরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। অনুজা দেবী স্পষ্ট জানান, বিতর্কিত এই চাকুরি নিয়ে মুখ্যমন্ত্রী প্রশাসনিক দিক তুলে রাজনৈতিক এজেন্ট হিসেবে কাজ করেছে। খরচা হয়ে থাকে, সেই টাকাটা তো আপনার সবারই, এটা জানার অধিকার আমাদের হয়। মাননীয় মন্ত্রীগণ যেন সেটা সবার সামনে নিয়ে আসেন। আর এই পর্যন্ত আমাদের যা এক্সপিরিয়েন্স, সেক্ষেত্রে একটা কথা বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী একজন মুখ্যমন্ত্রী হিসেবে কোনোদিনই আমাদের সঙ্গে আচরণটা করেননি। কোনো একটা রাজনৈতিক দলের এজেন্ট হিসেবে উনি কাজ করেছেন, আজকে বলতে বাধ্য হচ্ছি, কারণ দীর্ঘ 3 দশকের মুখ্যমন্ত্রী থেকেও উনি মুখ্যমন্ত্রী হিসেবে আচরণ। চাকরি পাওয়া শিক্ষকদের জন্য যে অর্থ মামলা চালাতে গিয়ে খরচা হয়েছে, এর হিসেবও জনগণের সামনে তুলে ধরার জন্য দাবি জানানো হয়েছে। বেকার সংস্থার পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, কোনো রাজনৈতিক দল এই মামলায় তাদের সেভাবে সহায়তা করেনি। সম্পূর্ণ ব্যক্তিগতভাবে কয়েকজন এগিয়ে না এলে সুপ্রিম কোর্টে এই মামলা চালানো কঠিন হতো। তো তারপর কেসটা যাতে ওখানে চালানো যায়, আমরা বিভিন্ন প্রভাবশালী লোকেদের কাছেও গেছি, রাজনৈতিক নেতাদের কাছেও গেছি, আমাদেরকেও ওইভাবে আশানুরূপ হেল্প করেনি। তো শেষ পর্যন্ত উপায় না দেখে স্টেট প্রেসিডেন্ট প্রেসিডেন্ট বিজেপি শ্রী নীলমণি দেব, আমরা ব্যক্তিগতভাবে ওনার সঙ্গে যোগাযোগ করি। উনি আমাদের কথা শুনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একজন বিভাগ প্রচারক শ্রী মনোরঞ্জন প্রধানের সঙ্গে উনি আলাপ করিয়ে দেন, সেটা ব্যক্তিগতভাবে। তো মনোরঞ্জনবাবু আমাদের কথা শুনেছেন, আমাদের অসহায় অবস্থা জানলেন। তো উনি বললেন যে উনি ব্যক্তিগতভাবে 2 জন উকিলকে চেনেন, আমাদের সঙ্গে আলাপ করিয়ে দেবেন। তো সেই মতো ওনার সঙ্গে আমরা দিল্লিতে যাই, আর সেখানে ডি ভরত কুমার অ্যাডভোকেট জয়দীপ রায়, ওনাদের সঙ্গে আলাপ করিয়ে দিলেন। তো আমরা আমাদের হাল অবস্থা খুলে বলি যে আর্থিক অবস্থা কী, আমাদের এখানকার সিচুয়েশন কী। তো ওনারা আমাদের অবস্থাটা শুনলেন, শুনে কেসটা লড়তে রাজি হলেন বিনা পারিশ্রমিকের কারণে। 10,323 নিয়ে সরকার ও শাসক দল আবেগতাড়িত হয়ে ভবিষ্যতে কোনো সিদ্ধান্ত নিলে বেকাররা যে এর বিরুদ্ধেও দাঁড়াবে, এর একটা স্পষ্ট ইঙ্গিত এদিনের সাংবাদিক সম্মেলনে পাওয়া গেল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।